ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, খালি মাঠে ঘোল দেওয়ার চেষ্টা করছেন। ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের জনগণ 7 তারিখে আপনাকে খেলতে দেবে না। আপনি অনেক বড় খেলোয়াড়, কিন্তু একটা সন্তান দিতে পারেন না। অর্থাৎ আপনি হিজড়া, আপনি কি খেলোয়াড় এদেশের মানুষ জানে। অর্থাৎ আওয়ামী লীগ হলো একটি হিজড়া লীগ। এই আওয়ামী লীগকে দেশের মানুষ চায় না। এই হিজড়া লীগ কি বললো না বললো এটা নিয়ে দেশের মানুষের মাথা কামানো নয়। সেটা হচ্ছে, তাহলে কি ওদের সর্বশেষ রক্ষাটা আর হচ্ছে না, বা অবৈধভাবে ওরা কি আর ক্ষমতায় থাকতে পারছে না? বাংলাদেশের জনগণের কাছে তাদের এই ক্ষমতা ছেড়ে দিতে হবে, এই নিউজ তাহলে সকলের কাছে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগ নাকি হিজড়া লীগ এমনটা কিন্তু বলতেছে। এদিকে ডক্টর ফয়জুল হক বলতেছেন যে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। এটা কিন্তু স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। আগামী 7 জানুয়ারি যে নির্বাচন হবে না সেটা কিন্তু আওয়ামী লীগের লোক তারা কিন্তু বুঝে গিয়েছে। সেই কারণে কিন্তু ডক্টর ফয়জুল হক বলতেছেন যে আসলেই সেই সরকারের পতন হয়ে যাবে, এটি নিশ্চিত হয়ে গেছে। এদিকে কিন্তু একজন ভাই বলতেছেন আওয়ামী লীগ নাকি হিজড়া লীগ এবং আওয়ামী লীগকে ক্ষমতায় চায় না এই দেশের মানুষ। সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অবশ্যই ভিডিওটি থাকবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যালেঞ্জ করে বলতে চাই, সময় দেন, কবে খেলবেন? এদেশের জনগণ প্রস্তুত। ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য দেন সেই বক্তব্যে ঘোড়াও হাসে, ছাগলও হাসে, পাগলও হাসে, মরা মানুষ হাসে। ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, ওবায়দুল কাদেরকে নিয়ে আমি প্রশ্ন করতে চাই। ওবায়দুল কাদের সাহেব মাজায় যদি জোর থাকে, আপনি তো অনেক সময় বলেন বিএনপি কোমর ভাঙা, বিএনপি আন্দোলন করতে পারে না, কিন্তু বিএনপি যখন কর্মসূচি দেয় তখন আপনার নিচের কাপড় কেন ভিজে যায়? তখন কেন আপনি ভয় পান? কেন বিএনপির নেতাকর্মীদেরকে আপনি জেলে আটকান? কেন আপনি জেল থেকে বের করেন না? কেন সাজা দেন? অর্থাৎ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, খালি মাঠে ঘোল দেওয়ার চেষ্টা করছেন। ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের জনগণ 7 তারিখে আপনাকে খেলতে দেবে না। আপনি অনেক বড় খেলোয়াড়, কিন্তু একটা সন্তান দিতে পারেন না। অর্থাৎ আপনি হিজড়া, আপনি কি খেলোয়াড় এদেশের মানুষ জানে। আপনি কি খেলোয়াড় এদেশের মানুষ জানে। বাংলাদেশের জনগণের যখন রাজনৈতিক সংকট থাকে, বিপদে থাকে, তখন আপনি বুরকা মুড়ি দিয়ে দেশ থেকে ত্যাগ করেন, ভয় পান। অর্থাৎ আপনি কেমন খেলোয়াড় আমরা জানি। আপনি 111-এ কী বলেছিলেন সেটাও কিন্তু এদেশের মানুষ জানে। অর্থাৎ আপনার মুখে খেলার কথা মানায় না, খেলার কথা মানায় এদেশের জনগণের মুখে। র্যাব পুলিশ ছাড়া 5 মিনিটও আপনি রাস্তায় খেলতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলতে চাই, সময় দেন, কবে খেলবেন? এদেশের জনগণ প্রস্তুত। অর্থাৎ আওয়ামী লীগ হলো একটি হিজড়া লীগ। এই আওয়ামী লীগকে দেশের মানুষ চায় না। এই হিজড়া লীগ কী বললো না বললো এটা নিয়ে দেশের মানুষের মাথা কামানো নয়। এদেশের মানুষ মনে করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে ওবায়দুল কাদের সাহেবদের সাথে আমরা খেলবো। এবং 7 তারিখে এই মামা ভাগ্নের যেই নির্বাচন, এই নির্বাচনের যেই খেলা হবে সেই খেলায় আওয়ামী লীগ ভেসে যাবে। এবং দিল্লির থেকে যা নির্ধারণ করা হচ্ছে সেই অনুযায়ী আওয়ামী লীগ চলছে। আওয়ামী লীগের মানে জনগণের কোনো শক্তি নেই। আওয়ামী লীগ হলো একটি ভারতের নির্ভরশীল রাজনৈতিক দল। কাজে এই ভারতের রাজনৈতিক দল আওয়ামী লীগ কে কী বললো এদেশের মানুষের কোনো ফিলিংস নেই। এখানে দেখবেন যে অনেক সাধারণ ব্যক্তিরা আছে, তাদের কাছে আপনি শুনবেন তারা বলছে যে এটা নির্বাচন নয়, এটা হলো একটি মামা ভাগ্নের খেলা হচ্ছে, বানরের ভাগবাট্টা নির্বাচন। এদেশের মানুষ এই নির্বাচন মানে না। বাংলাদেশের শত শত কোটি টাকা বিনিয়োগ করে এই নির্বাচন কমিশন আমোদ ফুর্তি করবেন, আর এই দেশের জনগণকে নির্বাচনের বাইরে রেখে তিনি আমোদ ফুর্তি করবেন আর এই দেশের মানুষ মেনে নেবে, তা হবে না। এই নির্বাচন কমিশনকে বিচারের কাঠগড়ায় এই দেশের জনগণ করবে। দেখুন, আপনারা যারা সাংবাদিক আর তারা সব সময় এমন কিছু প্রশ্ন করেন যেটা বিএনপির মানে বিরুদ্ধে বলার চেষ্টা করেন। আপনার কাছে বলতে চাচ্ছি যে তারেক রহমান যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে তিনি ব্যর্থ হন নাই, এই আন্দোলনে তিনি বিজয়ী হয়েছেন। তার প্রমাণ বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দল কিন্তু তারেক রহমানের বাঁশির সুরে এক হয়ে রাজপথে নেমেছে। অর্থাৎ এই সরকার এই নির্বাচনকে বর্জন করেছে। আজকে কিন্তু ওবায়দুল কাদের একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপির যেই লিফলেট বিতরণ এটা একটি রহস্যময়, এবং বলছেন যে বিএনপির দোসররা অর্থাৎ
বিএনপির ডাকে যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার ডাকে সাড়া দিয়েছেন, তারা যখন রাজপথে নেমেছেন, উবায়দুল কাদের ভয় পাচ্ছেন। অর্থাৎ উবায়দুল কাদের চাচ্ছেন যে 28শে অক্টোবরে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন, হেফাজতে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন, লগি বৈঠাতে মানুষ মেরে লাশের উপরে নৃত্য করেছিলেন, এই কাউরান বাজারে দোতলা বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছিলেন, সেই আন্দোলন উবায়দুল কাদের করতে বলছেন বিএনপিকে। বিএনপি সেই আন্দোলন করে না, বিএনপি শান্তিপ্রিয় আন্দোলন করে, যার জন্য উবায়দুল কাদেররা আরেকটি হত্যাকাণ্ড এবং ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমরা সংক্ষিপ্ত সময়ে এই লাইভে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তাহলে কি ওদের সর্বশেষ রক্ষাটা আর হচ্ছে না, বা অবৈধভাবে ওরা কি আর ক্ষমতায় থাকতে পারছে না? বাংলাদেশের জনগণের কাছে তাদের এই ক্ষমতা ছেড়ে দিতে হবে, এই নিউজ তাহলে সকলের কাছে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এই ধরনের একটি আলোচনা বাংলাদেশের এখন সর্ব জায়গায় সর্বমহলে বিস্তৃত হচ্ছে। আপনারা জানেন, ফ্যাসিবাদী এই চক্রটি যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার জন্য তার এখনো কোনো কর্মকাণ্ড নেই যেটা তারা করে নাই, কিন্তু তারা এখন বিভিন্ন জায়গা থেকে তারা হতাশ হচ্ছে। যেমন বিদেশি পত্রপত্রিকাগুলোতে তারা তাদের পক্ষে নিউজ লেখানোর জন্য বহু চেষ্টা করছে, বহু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করছে, দালালি করছে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে এসে গণতন্ত্র মানা মানুষের পক্ষেই নিউজগুলো যাচ্ছে এবং ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে নিউজ হচ্ছে, যেটা আওয়ামী লীগের জন্য একটি চরম অশান্তির কারণ হিসাবে হয়ে যাচ্ছে, যে কারণে মানুষ ভাবছে যে ওদের শেষ রক্ষা এখন আর হচ্ছে না। আপনারা দেখেছেন বিবিসির একটা নিউজে, সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যেভাবে এখন নির্বাচন করছেন সেটা হচ্ছে এক নারীর শোতে পরিণত হয়েছে। এটা একটা শো, এই শোয়ের একজন নারী, আপনি আওয়ামী লীগের নৌকা, জাতীয় পার্টির নাঙ্গল ও আওয়ামী লীগের নাঙ্গল, তারপরে আপনার এই পাখি মার্কা ঈগল পাখি, তাও আওয়ামী লীগের, ট্রাক, বাস, কেতলি যা আছে, প্রধান 3-4টা মার্কা হচ্ছে নৌকা, নাঙ্গল, তারপরে হচ্ছে ঈগল পাখি, আর একটা হচ্ছে আপনার ট্রাক মার্কা। এই সবগুলোকে নিয়ে নিউজ করতে গিয়ে তারা বুঝিয়েছেন যে বাংলাদেশে যা হচ্ছে সেটা হচ্ছে একজন নারীর শোতে পরিণত হয়েছে, এবং যেটাই আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে এটা একটা শো, এটা একটা সার্কাস, এটা একটা নির্বাচনের জাস্ট তালিকা প্রকাশ। শেখ হাসিনার তালিকা তার কাছে আছে, এটা তারা র্যালি করে শোনাবে, পাবলিককে জানাবে, এবং নির্বাচনের আগেই পৃথিবীর সমস্ত মানুষ জানে যে এটা কোনো নির্বাচন না, এটা শেখ হাসিনার শুধুমাত্র একটি এক্সটেনশনের পদ্ধতি অবলম্বন করছে। আমি একটি গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলতে চাই, যেটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সাথে একমত হলেও মতামত প্রকাশ করবেন, একমত না হলেও আপনারা এখানে ক্রস টকিং করে আপনি এখানে আমার বিরোধিতা করতে পারবেন, এখানে কমেন্টস করবেন, উন্মুক্ত কমেন্টস। আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে এই নির্বাচনের প্রাক্কালে শেখ হাসিনা অনেকগুলো ষড়যন্ত্রকারী কাজ করেছে। তার মধ্যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু ইউটিউবার, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর, যাদের কন্টেন্ট নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা আছে, আমি সে বিষয়ে এখন কথা বলতে চাই না, কারণ এগুলা যদি আপনি লোম বাঁচতে যান কম্বলের, তাহলে তো কম্বলই আর থাকবে না। কিন্তু আমি যেটা বুঝাতে চাই যে শেখ হাসিনাকে এখন বসতে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। রাজনীতিটা কোথায় নিয়ে গিয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটরকে রাজনৈতিক মেরুদণ্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে শেখ হাসিনার পক্ষ থেকে। যে কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার থাকে, রাজনীতি করার তার বৈধতা আছে, সেটা যে কেউ করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েটর হোক, হুজুর সাহেব হোক, আপনার রাজনীতিবিদ হোক, দলের বাহিরে ভিতরে যে কোনো ব্যক্তি দল করার অধিকার রাখে, কিন্তু সেটা তার স্বেচ্ছায় সব প্রণোদিতভাবে তাকে করতে হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের একজন কণ্ঠশিল্পী আসিফ সাহেব, তিনি যখন রাজনীতি করছেন বিএনপি ধারার, অনেক বুদ্ধিজীবী বাংলাদেশে আবিষ্কার হয়ে গিয়েছিল যে ওরে বাপরে বাপ, একজন শিল্পী, সে থাকবে অগণিত অজস্র মানুষের হৃদয়ে, সে কেন বিএনপি করবে?
মানে এই জায়গাটাই আমাদের সমস্যা। যখন কোনো ব্যক্তি বিএনপি করবে, সে ব্যক্তি যদি একজন প্রখ্যাত শিল্পী হয়, সে যদি একজন প্রখ্যাত ব্যক্তি হয়, সাহিত্যিক হয়, তার জন্য এটা হারাম। কিন্তু যখন এটা আওয়ামী লীগ করবে, এটা একেবারে দেদার সেজায়েজ। শেখ হাসিনা এখন যেটা করছে, রাজনীতিটাকে কলুষিত করতে 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 কন্টেন্ট ক্রিয়েটরের কাছে নিয়ে গিয়েছে। গত 2-1 দিন আগে আমি একটা সমাবেশ দেখলাম বরিশালে। সেই সমাবেশে যেখানে রক্তস্নাত শেখ হাসিনা মঞ্চে উঠেছিলেন, একজন মার্ডার হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেই জায়গায় মীর সাব্বিরকে বক্তব্য দিতে হচ্ছে জনগণকে জমানোর জন্য। আমরা দেখেছি গ্রামের বাজারে বড়ি বিক্রি যারা করত, বিভিন্ন ধরনের ওই যে আপনার এখনো গাছগাছরার ওষুধ বিক্রি করে, মাহফিল মজলিসের বাহিরে বিভিন্ন জায়গায় মাইলকে মাইল বড় বড় মাহফিল হলে সেই সব জায়গায়ও যায়, যাত্রায় যায়, বিভিন্ন শোতে যায়। শোতে গিয়ে কি করে জানেন? ওই যারা বড়ি টড়ি বিক্রি করে তারা ঢোল তবলা এগুলো নিয়ে এসে 4-5 জন মানুষ জড়ো করে, সেখানে গান, না হয় ঢোল, না হয় অন্য কিছু, না হয় তার যে কোনো কিছু একটা এক্সট্রা কারিকুলাম দেখিয়ে তিনি জনগণকে আকৃষ্ট করেন। শেখ হাসিনার রাজনীতিটা এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তাকে এখন জনগণকে আকৃষ্ট করতে এই বড়ি বেচা লোকগুলোকে নিয়ে আসতে হচ্ছে স্টেজ। জাতির জন্য দুর্ভাগা, যারা জীবনে রাজনীতি করে নাই, 2 পয়সার, আমাকে চ্যালেঞ্জ করে দিলাম যে একটা জায়গায় রাজনীতি করেছে, রাজনৈতিক বক্তব্য দিয়েছে, রাজনৈতিক পোস্টার ছাপিয়েছে, জনসম্পৃক্ত কোনো ব্যক্তি হলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা জীবনে রাজনীতি করে নাই, সেই মানুষগুলোকে মঞ্চে উঠিয়ে বক্তব্য দিয়ে সেই গ্রামের ওই আপনার কবিরাজদের কবিরাজি করার মতো অবস্থা শেখ হাসিনা তৈরি করে ফেলেছে। মীর সাব্বিরকে বরিশালের ভাষায় বক্তব্য দিতে শুনলাম। মাহিয়া মাহির আগমন, মমতাজের আগমন, বাংলাদেশের আপনার এই ফেরদৌসের আগমন, যে কোনো ফেরদৌস সাহেব যদি একজন সম্মানিত ব্যক্তি হয়ে তিনি যদি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করেন, আমার ব্যক্তিগতভাবে কোনো অ্যালার্জি নেই। আমি শুধু 2টো পার্থক্য বলার জন্য এসেছি। পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে দিবেন। এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।